আসসালামু আলাইকুম দর্শক, ট্রাভেলার ইমাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজ আমি আপনাদের জানাবো ঢাকা থেকে খুব অল্প সময় কিভাবে ইন্ডিয়া যাওয়া যায়। তো আসুন দর্শক আপনাদের জানাই। আপনারা সায়দাবাদ থেকে যে কোনো কুমিল্লার একটি বাসে করে কুমিল্লার শাসনগাছা চলে যাবেন। সেখান থেকে নেমে সিএনজি করে 15 থেকে 20 মিনিট লাগবে কুমিল্লা বিবি বাজার চেকপোস্টে আসবেন। আসার পর যথারীতি বিজিবির কাছে বাংলাদেশে আপনার পাসপোর্ট এন্ট্রি করাবেন। সেখান থেকে ভ্রমণ ট্যাক্স নিয়ে কাস্টমসে যাবেন। কাস্টমসে এবং ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সেরে আপনারা সেখান থেকে চলে যাবেন ইন্ডিয়ার পথে। যদিও কিছু রেস্ট্রিকশনের কারণে আপনাদের ইমিগ্রেশন এবং কাস্টমস দেখাতে পারছি না, ওনাদের নিষেধ আছে। তো নিষেধ থাকার কারণে আপনাদেরকে দেখালাম না। দর্শক চলুন আমরা বাংলাদেশের আনুষ্ঠানিকতা হলো শেষ ইন্ডিয়ান করলাম। বর্ডার ঢাকা। এখন আমরা চলে যাব বাংলাদেশে ছেড়ে ইন্ডিয়ার প্রবেশ মুখে। আপনারা দেখতে পাচ্ছেন খোদা হাফেজ লেখা আছে, দুপাশে দুটো লেখা আছে। তো কিছু কৌতূহলী মানুষ স্থানীয় ওনারা আসছেন বর্ডারের ছবি ওঠানোর জন্য, এবং ছবি ওঠানো নিয়ে ওনারা দেখে ভালো লাগছে ওনাদের। এখন আমরা আছি জিরো পয়েন্ট শেষ করে আমরা ইন্ডিয়ান কাস্টম সেরে আমরা এখন আছি ইন্ডিয়ান ইমিগ্রেশনে। তো আপনারা এদিক দিয়ে যারা যেতে চান খুব অল্প সময় যেতে পারবেন। এবং আপনাদেরকে একটু বলে রাখি যে আপনারা অবশ্যই যাওয়ার সময় যতটুকু সম্ভব বাংলা টাকা কম টাকা রেখে ইন্ডিয়ান টাকা যদিও নিয়ে যান, সেটা সাধারণ শো না করাটাই ভালো হবে। যত সম্ভব আপনারা ডলার নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এদিক দিয়ে অনেক ঝামেলা করে বাংলাদেশের পর্যটক যারা যায় ইন্ডিয়া ভ্রমণ করতে তাদের প্রচণ্ড হ্যাম্পারিং করা হয়। বাংলা টাকা 2-3 হাজার টাকার বেশি রাখবেন না, এবং ইন্ডিয়ান টাকাও এর বেশি রাখবেন না। তো আমরা আগরতলা যাওয়ার পথে ত্রিপুরা ইউনিভার্সিটিতে একটু দাঁড়ালাম, ছবি উঠালাম। এখন আমরা আছি আগরতলা মূল শহরে। কিছুটা দেখতে আমাদের ঢাকা শহরের মতোই মনে হয়, আসলে দর্শক তাই আমাদের ঢাকা শহরের মতোই। রাস্তার দুপাশে ফুটপাত এবং অটো, ইজি বাইক সব কিছুতেই ভরপুর। তো আপনারা যদি কিছু কেনাকাটা করতে চান, বিগ বাজার আছে, বাজার কলকাতা, সিটি সেন্টার আছে, মার্ট আছে, নিউ মার্কেট আছে, সেখানে আপনারা অনায়াসে কেনাকাটা করতে পারবেন। আপনারা যদি চান না বিগ বাজারে একটু দামটা একটু বেশি এবং বাজার কলকাতায় তুলনামূলক দামটা একটু কম আছে, এখানে একটা সুবিধা আছে, চেইন শপগুলোতে আপনি হাতের নাগালে সব কিছু পাচ্ছেন। আপনি যদি চান না আমার সব কিছু আমি দেখে শুনে দামাদামি করে আমি কিনবো, তাহলে অনেক মার্কেট আছে, মার্কেটের অভাব নেই। বা আগরতলাতে অনেকগুলো মার্কেট, আপনি চাইলে দেখে দেখে আপনার পছন্দ মতো কাপড় এবং শাড়ি, টি শার্ট, প্যান্ট যাই কিছু আপনি চান, বাচ্চাদের কিডস আইটেম থেকে শুরু করে সব কিছু আপনি কিনতে পারবেন দামাদামি করে। এতে কোনো সমস্যা হবে না, বরং বাংলাদেশের মতোই আপনার মনে হবে। এখন আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে ত্রিপুরা রাজ্যের যিনি রাজা ছিলেন, রাজা নীরমহল। এটা ওনার বাসভবনের ভিতরে যাওয়ার পথে একটু বিরতি দিয়ে দেখলাম। এবং দর্শক আপনাদেরকে দেখাই, আপনারা যারা আগরতলায় যাবেন, বিশেষ করে ইন্ডিয়ায় আমি অনেক জায়গায় গিয়েছি, আমার কাছে সবচেয়ে ভালো লাগে ত্রিপুরার আগরতলার পানগুলো। এখানে 32 আইটেম দিয়ে আপনাকে পান বানিয়ে খাওয়ানো হয়, এবং এটাকে বলা হয় সাচি পান। তো আপনি যদি সাচি পানের আসল মজা নিতে চান তাহলে আপনাকে ত্রিপুরায় যেতে হবে, বিশেষ করে আগরতলা, ত্রিপুরা, সোনামুড়া, মেলাগড়, বিশালগড়, যে কোনো জেলাতে আপনি এটা খেতে পারেন অনায়াসে। দামটাও খুব বেশি না, আমাদের চেয়ে অনেক কম আছে, এবং আপনি খেয়ে অনেক মজা পাবেন। এবং আপনার যতটুকু সম্ভব আসার সময় আপনি যদি খেতে ইচ্ছে করে তাহলে আসার সময় 10টা পান নিয়ে আসলেন, যা আপনি ঢাকায় আসার পথে খেয়ে অনেক আনন্দ উপভোগ করবেন। দর্শক, ঢাকা থেকে কিভাবে আগরতলা যাওয়া যায়, কুমিল্লা হয়ে ইন্ডিয়া যেতে হয়, সেটা আমি আপনাদের ইনবক্সে দিয়ে দিব, এবং আপনারা বিস্তারিত এখান থেকে জানতে পারবেন। এবং আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে চাপ
চাপ দিন পরবর্তী ভিডিও আপডেট পেতে। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, এই দোয়াই করি। আল্লাহ হাফেজ।